নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটি ছিল রবিবার, আর ঘড়িতে এখন সময় সকাল ওই 7:10 কি 15 মতো হবে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি অন্যান্য দিনের তুলনায়। ঘুম থেকে উঠেছি ওই 6:30টার দিকে। তো ঘুম থেকে উঠে না আমার বাসি কাজকর্ম সমস্তটা সারা হয়ে গেছে। বাসি কাজকর্ম সেরে কিছু জামা কাপড় ধোয়া ছিল সেগুলো ধুয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি। আর 7:30টার মধ্যেই আজকে আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে। আর স্নানের পর এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ আজকে ছিল নীল ষষ্ঠী, আর আমি যেহেতু উপোস করেছি তো সেই জন্যই আজকে একটু সকাল সকাল উঠে না সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তার কারণ সকাল সকাল তো আবার জল ঢালতেও যেতে হবে, আর যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সব কিছুই দেরি হয়ে যাবে। তো আর কালকে রাত্রে না ভেবেছিলাম ফল ফুল এগুলো যা যা লাগে পুজোয় আর কি সেগুলো এনে রাখবো, কিন্তু কালকে রাত্রে আর বাজারে যাওয়া হয়নি বলে আর আনা হয়নি। সেগুলো আজকে সকালেই গিয়ে বাজার থেকে আনতে হবে। আর হাজব্যান্ডকে বলে দিলে না ও একটা আনে তো আর একটা আনে না, তো সেই কারণে না ওর সাথে আমাকেও যেতে হবে যাতে সব কিছু ঠিকঠাক মনে করে করে আনতে পারি। তো এই যে দেখো, যেই জামা কাপড়গুলো স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম সেগুলোই নিয়ে চলে এসেছি বারান্দায়, সেগুলো এখন মেলে দিলাম। জামা কাপড়গুলো মেলে ঠাকুরের বাসন নিয়ে চলে আসলাম আবারও নিচে। ঠাকুরের বাসনগুলো এখন মেজে নেব। আর ওদিকে না আমার শাশুড়ি মা গাছ থেকে ফুলগুলো তুলে নিয়েছেন। একজন যদি ফুলগুলো তুলে দেয় না তাহলে অনেকটাই সুবিধা হয়, কারণ গাছের ফুল তুলতে না অনেকটাই সময় লেগে যায়। আর আমাদের টগর ফুল গাছ আছে একটা, সেই টগর ফুল গাছটায় না পুরো গাছ ভর্তি করে ফুল ফোটে। এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, তো গরমকালে না গাছটাতে পুরো গাছ ভর্তি করে ফুল ফোটে, তো সেই কারণে ফুলগুলো তুলতেও টাইম লাগে, আর ফুল দিয়ে ঠাকুরের আসন সাজিয়ে পুজো দিতেও অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, ওদিকে ঠাকুরের বাসন মাজা আমার হয়ে গেছে। তারপরে চলে এসেছি উপরে এসে এখন ঠাকুর ঘরটা ভালো করে মুছে নেব। ঠাকুর ঘরটা মুছে না ভাবছি ঠাকুরটা গুছিয়ে নেব, মানে ঠাকুর মুছে ফুলচন্দন পরিয়ে রেখে তারপরে যাব বাজারে। এখন কিন্তু খুব বেশি বেলা হয়নি, ওই 8টা মতো বাজে। আর আমার ছেলে এখনও ঘুম থেকে উঠিনি, ও না ঘুমাচ্ছে। ঠাকুর ঘরটা মুছে রেখে চলে এসেছি তুলসী তলায়। তুলসী তলাটাও ভালো করে মুছে নিলাম। তারপরে না ওই যে বললাম ঠাকুরটা গুছিয়ে রাখবো। ঠাকুরকে চন্দন তুলসী ফুল দিয়ে সাজিয়ে রেখে তারপরে না ছেলেকে খাইয়েও দিয়েছি, কারণ ওগুলো করতে করতেই ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওকে মুখ চোখ ধুইয়ে ওকে খাইয়ে দাইয়ে রেখে এখন আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, যাব বাজারে। তো বাজারে যাওয়ার আগে ভাবলাম পায়ে আলতাটা পরে নিই, কারণ পরে তাড়াহুড়ো বেঁধে যাবে, তারপরে আর আলতাটাই পরা হবে না। এখন হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে আলতাটা পরে তারপরেই যাই বাজারে। আমি না আলতা পরতে খুবই ভালোবাসি, আমার আলতা পরতে খুব ভালো লাগে। আলতা পরলে যেন পাটা বেশ সুন্দর লাগে দেখতে। সবার পায়ে দেখবে আলতা পরলে খুবই সুন্দর লাগে দেখতে। আর আজকে যেহেতু পুজো, তো সেই কারণে আরও বেশি করেই পায়ে একটু আলতা পরে নিলাম। এই যে দেখো, আমি কিন্তু রেডি হয়েছি বলতে ওই চুড়িদারটা শুধু পরেছি, আর চুল তো আঁচড়ানোই ছিল। আর এই যে হাজব্যান্ড আর আমি এখন যাব বাজারে। আর ছেলেকে না ওপরে রেখে দিয়েছি, ও যদি একবার দেখে যে আমরা যাচ্ছি ও আমাদের সাথে যাওয়ার জন্য বায়না করবে। আর ওকে নিয়ে গেলে না ও প্রচণ্ড জ্বালাতন করে, আর আমরা তো দরকারে যাচ্ছি, যাবো আর আসবো। ওকে নিয়ে গেলে আরও অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ওকে আবার রেডি করাতে হবে, তারপরে নিয়ে যেতে হবে। তো সেই কারণে ও রয়েছে ওর ঠাম্মা দাদুর কাছে, আর আমি আর ও দুজন মিলে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, একটা প্লেন যাচ্ছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে কালকে তো হনুমান জয়ন্তী ছিল, তো সেই কারণে দেখলাম বেশ রাস্তার মোড়ে মোড়ে না দুটো জায়গায় দেখলাম হনুমানজির পুজো করা হয়েছে, বজরংবলির পুজো। তো বেশ ভালো লাগলো। পরে চলে গেছিলাম ফুলের দোকানে।
ফুলের দোকান থেকে ফুল কিনে তারপরে চলে এসেছি ফলের দোকানে। দোকান থেকে ফল কিনে তারপরে একটু দশকর্মার দোকানেও গেছিলাম, তো সব কিছুর ভিডিও আর শ্যুট করতে পারিনি। তো তারপরে দেখো চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে দেখো ড্রেসটা চেঞ্জও করিনি, কারণ কি বলতো এটা কাঁচা ধোয়াই জামা, তো ভাবলাম এটা পরেই একেবারে পুজোটা দিয়ে নিই। আর এই যে বাড়ি এসেই ফলগুলো ধুতে বসে পড়েছি, ফলগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, তার কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে 10:30 মতো বেজে গেছে, সেই কারণে একটু তাড়াহুড়োই করছিলাম। ঘরের পুজো এখনও দেওয়া হয়নি, ঘরের পুজো সেরেই তারপরে মন্দিরে যাব জল ঢালতে। আবার মন্দিরটা না 1টার মধ্যে নাকি আবার বন্ধ হয়ে যাবে, তো সেই কারণেই আর কি একটু তাড়াহুড়ো করছিলাম। তো ওদিকে ফল ধুয়ে চলে এসেছি আবারও ঠাকুর ঘরে এসে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে শিবলিঙ্গটাকে অভিষেক করিয়ে নিচ্ছিলাম ঘি, মধু, ভস্য এই সমস্ত কিছু দিয়ে। সব কিছু তো আর পুজোর নিয়মকানুন জানি না, যেটুকু জানি সেটুকুই মন থেকে করবার চেষ্টা করি। আর শিবলিঙ্গটা যেই এই পাথরের বাটিটাতে রাখা হয়, সেই বাটিটা না ভালো করে মুছে একটু ঘি লাগিয়ে নিলাম। এই সময় তো শিবলিঙ্গটা ঠাকুরের আসনেই রাখি, কিন্তু আজকে যেহেতু শিবলিঙ্গতে অনেক ফল মূল দেব, তো ওইটুকুনি জায়গাতে না হবে না, তো সেই কারণে সামনে আরেকটা ইট পেতে না জায়গাটা একটু বড় করে তার উপরে একটা কাপড় পেতে নিয়েছি, যাতে জায়গাটা একটু বড় হয় আর জল ঢালতে সুবিধা হয় আর কি। এই যে দেখো সবার প্রথমে জলটা বানিয়ে নিলাম। আজকে ঘোষের কাছ থেকে একটু কাঁচা দুধ রেখে দিয়েছিলাম, তো তার মধ্যে ঘি, মধু, অগরু এগুলো সমস্তটা মিশিয়ে আর ডাবের জলও একটু দিয়েছিলাম, দিয়ে জলটা বানিয়ে নিলাম। শিবলিঙ্গকে নতুন পইতে পরিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে তারপর শিবলিঙ্গের মাথায় জল ঢেলে নিলাম, তারপর এক এক করে ফল ফুল সমস্ত কিছু সাজিয়ে দিলাম। আগের দিন দেখো আমার বাবা এসেছিল, তো এই যে বড় এই তরমুজটা নিয়ে এসেছিল, এই তরমুজটা না আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে নীল ষষ্ঠীর দিনই তরমুজটা কেটে ঠাকুরকে দেব। সেই জন্য দেখো আজকেই তরমুজটা ভালো করে কেটে নিলাম, কেটে এখন ঠাকুরকে সেবা দেব। আর এখন এই যে দেখো ফল বানিয়ে নিচ্ছি, তরমুজ, আঙ্গুর ফল, তারপর একটা লেবু কেটে নিচ্ছি, এটা দিয়ে এখন ঠাকুরকে সেবা দেব। আর এনেছিলাম একটু মিষ্টিও দিয়ে দেব। ঘরের পুজো তো আমি কমপ্লিট করে ফেলেছি, তারপরে এখন তো মন্দিরে যাব একটু বাদেই, তো সেই কারণে এই যে মন্দিরের বাটাটা গুছিয়ে নিচ্ছিলাম, সমস্ত রকমের ফল দুটো করে নিচ্ছিলাম, তার কারণ আমি আর আমার শাশুড়ি মা যেহেতু দেব, তো সেই কারণে একটা জায়গায় দুজনের জন্য গুছিয়ে নিচ্ছিলাম। দুটো ধূপকাঠি, দুটো মোমবাতি, দুটো আকন্দ ফুলের মালা, সমস্ত রকমের ফল দুটো করে দুটো পইতে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর একটা প্লাস্টিকে করে ফুল, বেলপাতা এগুলোও নিয়ে নিয়েছি। ওদিকে শিবলিঙ্গে যেই জলটা ঢালবো সেটাও বানানো হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর আমাদের বাড়ির সামনেই একদম মন্দির, ওই মন্দিরটাতেই যাব, বেশি দূরে আর গেলাম না। আমার ছেলে এত বদমাইশি করে না, ওকে যদি বাড়িতে ধরবার কেউ থাকতো তাহলে তার কাছে রেখে তারপরে আমি আর আমার শাশুড়ি মা যেতাম, তো ওকে যেহেতু নিয়ে যেতে হবে, তো সেই কারণে বেশি দূরে গেলাম না। বাড়ির সামনেই একটা মন্দির রয়েছে, ওখানেই এই একটার মধ্যে গিয়ে জলটা ঢেলে এসেছি। আর দেখো চলে এসেছি মন্দিরে, এখানে দেখো মা কালীর মন্দির, তো মা কালীর মন্দিরের পাশে একটা শিবলিঙ্গও আছে, তো সেখানেই কিন্তু জল ঢেলে নিয়েছি। আগে আমি জল ঢাললাম, তারপরে কিন্তু আমার শাশুড়ি মাও জল ঢেলে নিয়েছিলেন। এখানে দেখো মন্দিরে মা কালীর মূর্তিটা কত সুন্দর লাগছে, তাই না দেখতে।
মন্দিরে জল ঢেলে চলে এসেছি বাড়ি। ছেলেকে স্নান করে নিয়ে গেছিলাম কিন্তু খাওয়াইনি। এখন শাড়িটা ছেড়ে ছেলেকে খাইয়ে দেব। তো দুপুরবেলা ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু শুয়ে রেস্ট নিয়েছি। তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর সন্ধ্যা দেওয়ার সময় একটু ধরিয়েছি আর একটা কর্পূরের প্রদীপ ধরিয়েছিলাম। আর এদিকে দেখো ওই যে নীলের ঘরে তো আজকে প্রদীপ দিতে হয়, সেটাও কিন্তু জ্বালিয়ে দিয়েছি। আর ওই যে বড় প্রদীপটা না, ওটা সারা রাত জ্বালানোর চেষ্টা করব, তো সেই কারণে ঘি দিয়ে ধরিয়েছি ওই প্রদীপটা, আর ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রাত্রেবেলা খাবো লুচি, তো সেই কারণে আমার শাশুড়ি মা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে ঘুগনি। তো আজকে রাত্রে করা হবে লুচি আর ঘুগনি। ঘুগনিটা প্রায় হয়েই গেছে, আর আমার শাশুড়ি মা আগেই ময়দাটা মেখে রেখেছিলেন। এখন এই যে আমি এক এক করে বেলে দিচ্ছি, আর আমার শাশুড়ি মা ওদিকে এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছিলেন। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা। ঘড়িতে এখন বেজে গেছে রাত ওই 10টা মতো, আর বিছানা করে নিলাম, এখন শোবো। সারাদিন তো উপোস করেছিলাম, তো এত ঘুম পাচ্ছে না এখন যে কি বলবো। আর ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। রাতে শোয়ানোর আগে না ওকে রোজ দিন গা হাত পা ভালো করে মুছিয়ে তারপর জামা টামা পাল্টে তারপরেই শোয়াই। তো আজকেও করে দিলাম। এখন শোবো, শুয়ে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।